আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যেই লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর আবার যুদ্ধে নেমেছে ইসরায়েল এবং আমেরিকা। এদিকে সিরিয়া দখলে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুসলিম বিশ্ব একত্রিত হয়ে গড়ে তুলেছে সামরিক বাহিনী। ইতিমধ্যেই ইসরায়েলে হামলা চালানোর জন্য প্রস্তুতি চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিবেন এই মুহূর্তে ইসরায়েলে হামলা করে ইরান বিশ্বের যুদ্ধে টিকে থাকতে পারবে কিনা জানিয়ে দেব। আমাদের হাতে থাকে সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করে ইয়েমেনের শক্তিমত্তা প্রদর্শন। আরো জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের। ইউক্রেনকে প্রতিশোধের হুঁশিয়ারি ল্যাভরভের। ইরান ধাপে ধাপে অঞ্চলকে সন্ত্রাসী মুক্ত করেছে লারজানের ঘোষণা। ইউক্রেনের জানালি অবকাঠামোয় মিসাইল হামলা রাশিয়ার। ফের নিজাকে যুদ্ধবিমানে গুলি ছুড়ল যুক্তরাষ্ট্র। বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, অমানবিক জেলেনস্কির আকুতি। এবং সর্বশেষে জানিয়ে দেব সকালেই ইসরায়েলি গোয়েন্দা সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ মিসাইল হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করে ইয়েমেনদের শক্তি প্রদর্শন। লোহিত সাগরে আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করার যে কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং এই ঘটনা ইয়েমেনের শক্তিমত্তা প্রদর্শন হয়েছে। বার্তা সংস্থা শাবাকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী কাশেম আহমেদ আব্দুর রহমান শারাফুদ্দিন। গতকাল লোহিত সাগরে আকাশ ভুল করে নিজের গুলিতে একটি F-18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী দাবি করলেও ইয়েমেনের সেনা মুখপাত্র জানিয়েছে তাদের হামলায় জঙ্গি বিমানটি বিধ্বস্ত হয়েছে। এই সম্পর্কে শারাফুদ্দিন আরো বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিকতা হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরীগুলো বারবার নিজেদের অবস্থান পরিবর্তন, লোহিত সাগর থেকে পালিয়ে যাওয়ার ঘটনা তাদের জন্য রয়েছে সুস্পষ্ট বার্তা যা ইয়েমেনে হামলা করার পরিকল্পনা করে। ইয়েমেনের তথ্যমন্ত্রী আমেরিকা, ব্রিটেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের একের পর এক বিজয় বিশ্বের সামনে এই কথা প্রমাণ করেছে যে ইয়েমেনের বিরুদ্ধে কোন হামলা বিনা জবাবে পার পাবে না। তিনি ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, নির্যাতিত গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের অভিযান চলবে। শারাফুদ্দিন বলেছেন, আমেরিকাকে কথা মনে রাখতে হবে যে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে এই উপত্যকা ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইয়েমেনের অভিযান বন্ধ হবে না। সূত্র পাঁচ টুডে, MMIGAR। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিকে হত্যার বিষয়ে ইসরায়েল যে স্বীকারোক্তি দিয়েছেন তার কঠোর নিন্দা জানিয়ে একে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছেন ইরান। জাতিসংঘের ইরানের স্থায়ী রাষ্ট্রদূত আমির শাহেদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরায়েল তার ঘৃণ্য অপরাধের দায় প্রকাশ্যে নির্লজ্জভাবে স্বীকার করেছেন। এই স্বীকারোক্তির পর ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বেড়ে গেল। একই সঙ্গে পরিষ্কার হলো যে গত 1 অক্টোবর ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক জবাব দিয়েছিল তা ছিল বৈধ এবং আইনগতভাবে। আমির শাহেদ ইরাভানি তার চিঠিতে আরো লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল এখন আঞ্চলিক আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধ চালিয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীল করে তুলছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানের এই রাষ্ট্রদূত। তিনি বলেছেন, এই সমস্ত অপরাধের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি অব্যাহতভাবে নীরব থাকে তাহলে তাতে ইহুদিবাদী ইসরায়েল এ ধরনের অপরাধ চালাতে ইসরায়েলের উৎসাহ বাড়তেই থাকবে। প্রসঙ্গত, ইউক্রেনকে প্রতিশোধের হুঁশিয়ারি ল্যাভরভের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রুশ ভূখণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিরুদ্ধে কিয়েভকে সতর্ক করেছেন। রাশিয়া টিভি চ্যানেল প্রচারিত 60 মিনিটস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ল্যাভরভ চলমান ড্রোন
হামলার নিন্দা জানিয়ে বলেছেন, কিয়েভ সরকার ইচ্ছাকৃতভাবে বেসরকারি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটি জঘন্য এবং সমস্ত সন্ত্রাস বিরোধী কনভেনশনের সরাসরি লঙ্ঘন। ল্যাভরভ হুঁশিয়ার করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ রাশিয়ার পক্ষ থেকে ক্রমবর্ধমান নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী 24-25 ডিসেম্বর রাতে ইউক্রেনের 69টি ড্রোন প্রতিহত করেছে। এর আগে শনিবার কাজেকে আবাসিক ভবন এবং একটি কারখানায় হামলা চালানো হয়। সৌভাগ্যক্রমে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যদিও একটি উল্লেখযোগ্য সম্প্রতি ক্ষতি হয়েছে। এদিকে রুশ সংবাদ মাধ্যম আরটি প্রতিবেদন বলা হয়েছে, 2022 সালে ফেব্রুয়ারিতে সংঘাত বাড়ার পর থেকে ইউক্রেন ক্রমবর্ধমান রাশিয়ার অসংখ্য অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে। এই হামলা মস্কোকে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে প্রচারিত করেছে। রাশিয়া বারবার বলেছে, তারা কখনোই বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করছে না। সূত্র ইত্তেফাক এসকে। ইরান ধাপে ধাপে এ অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করেছে। লারজানি। ইরানে ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনির উপদেষ্টা ডক্টর আলী লারজানি বলেছেন, ইসলামী ইরান ইমাম খামেনির বুদ্ধিদীপ্ত নেতৃত্ব এবং শহীদ সুলাইমানের উপস্থিতিতে ধাপে ধাপে এই অঞ্চলটিকে সন্ত্রাসী কবল থেকে মুক্ত করেছে। মঙ্গলবার আলী লারজানি ইরানে ইসলাম বিপ্লবের বিজয়কে এ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ইরানে ইসলাম বিপ্লবের বিজয়ের পর ইরানের উপর চাপিত 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধ, আমেরিকা কর্তৃক ইরাক, আফগানিস্তান দখল, লেবানন বিরুদ্ধে ইসরায়েলের 33টি যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, এই অঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপস্থিতি এবং ইয়েমেন যুদ্ধের মতো অনেক ঘটনার জন্ম দিয়েছে। কিন্তু ইরান ইমাম খামেনির যুদ্ধদীপ্ত নেতৃত্ব এবং শহীদ সুলাইমানের উপস্থিতি ধাপে ধাপে এই অঞ্চলকে সন্ত্রাসীদের থাবা থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রে লারজানি আরো বলেছেন, উল্লেখিত পরিস্থিতি ইরানে ইসলাম বিপ্লবী দ্বারা অনুপ্রাণিত অঞ্চলটির দেশ রক্ষাকে বিদেশি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের স্রোত তৈরি করতে বাধ্য করেছিল। অর্থাৎ যখন একটি বিদেশি শাসক তৈরি হয়, তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় নিশ্চিত ফলাফল। ইহুদিবাদী ইসরায়েল অঞ্চলের যুবকদের মনে প্রতিদিন যে ঘৃণা ক্ষোভের জন্ম দিয়েছে, তাতে এই অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। সূত্র পাস্টুরে MBA। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়ঙ্কর হামলা। বড়দিনের আনন্দ ম্লান করে দিয়ে সকালে রাশিয়া ইউক্রেন গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো পূর্বাঞ্চলের শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, খবর রয়টার্সের। বুধবার দেশটির জ্বালানি মন্ত্রী এবং স্থানীয় কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন। রোববার ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে রাশিয়ার কাজাকো শহরে ড্রোন হামলা চালায় কিয়েভ। এর জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আরো ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চল ইউক্রেনের খার্কিভ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেহো সিনিকবেহকভ। এছাড়া বেসামরিক আবাসিক এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডেনিপ্রো অঞ্চলের সেনারা ব্যাপক হামলা চালিয়েছে। আঞ্চলিক গভর্নর ছলিহ লিচাকা জানিয়েছে, সেখানে রাসায়নিক জ্বালানি অবকাঠামোকে ধ্বংস করা হয়েছে। ইউক্রেন জ্বালানি মন্ত্রী জানান, রাশিয়ার ধারাবাহিকতা জ্বালানি অবকাঠামো আঘাত এনেছে। ক্ষতি নিয়ন্ত্রণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সূত্র পাস্টুরে। ফের নিজেদের যুদ্ধ বিমানে গুলি ছুড়ল যুক্তরাষ্ট্র। আবারও নিজেদের যুদ্ধ বিমানে গুলি ছুড়ল যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনী একটি যুদ্ধ বিমান নিজেদের গুলিতে বিধ্বস্ত হওয়ার 3 দিন পর এমন ঘটনা ঘটল। সামরিক সূত্রে ভারতে ফক্স নিউজ জানিয়েছে, অল্পের জন্য ফ্লাইটার জেটটি বেঁচে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রণতরী ট্রুম্যান এবং অবতরণের প্রস্তুতি নিচ্ছিল FA-18 সুপার হার্টেন মডেলের একটি যুদ্ধ বিমান। এই সময় ভুলবশত স্ক্রুজার থেকে SM-2 মডেলে একটি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমানটির 30 মিটারের মধ্যে চলে আসে। সূত্রের ভারতে ফক্স নিউজ বলেছে, এটি ছিল একটি ট্রাঙ্কার স্কোয়াশ এবং 10 মাইল দূরে অবতরণের জন্য ফিরছিল। ক্ষেপণাস্ত্রটি গাইডিং ছিল বলে জেটটি আঘাত আনার প্রায় 3 সেকেন্ড আগে পঞ্চ আউট করা হয়ে গেছে। সূত্রটি আরো বলেছে, নৌবাহিনীর পাইলটরা এই ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্ষেপণাস্ত্র স্ক্রুজদের অপর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত 22 ডিসেম্বর ভোরের দিকে FA-18 হার্টেন মডেলের আরেকটি বিমানকে ভুলবশত স্ক্রুজার থেকে গুলি ছোড়া হয়। পরে বিমানটি বিধ্বস্ত হলে 2 পাইলট বেঁচে যান। সূত্র ইত্তেফাক।
বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অমানবিক, জেলেনস্কির ঘোষণা। বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা করার সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এটিকে তিনি অমানবিক বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে, এই হামলায় খার্কিভে 6 জন আহত এবং নিপ্রোপেট্রভস্ক শহরে 1 জন নিহত হয়েছেন। রাশিয়া বাহিনী হামলা পর খার্কিভে প্রায় 5 লাখের বেশি মানুষরা তীব্র শীতের মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। এছাড়া কেবের কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলেনস্কি বলেছেন, পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কি হতে পারে। ব্যালিস্টিক সহ 70টির বেশি ক্ষেপণাস্ত্র, শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো। তারা ইউক্রেন ব্ল্যাকআউটের জন্য যুদ্ধ করছে। ইউক্রেন প্রেসিডেন্ট জানার প্রাথমিক তথ্য অনুসারে ইউক্রেনের সেনাবাহিনী 50টির বেশি ক্ষেপণাস্ত্র ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশ গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছেন। তাদের কাজের প্রশংসা করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, বর্তমান যারা দেশের জন্য কাজ করেছেন, যারা যুদ্ধ দায়িত্ব পালন করেছেন, যারা আমাদের আকাশ প্রতিরক্ষা করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছে। এ সময় তিনি সবাইকে শতাধিক চেষ্টার আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়ার অপশক্তি ইউক্রেনের মনোবল ভাঙতে পারবে না এবং বড়দিনে এই আনন্দ মাটি করতে পারবে না। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলি গোয়েন্দা সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা। ইসরায়েলে আরো 3টি সামরিক ঘাঁটি এবং একটি গোয়েন্দা সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত রাতে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং এতে ইসরায়েলের অবস্থানগুলো ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরান পররাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিতে নাজির জাদেহ। বুধবার সকালে মন্ত্রিসভা বৈঠকের পর তিনি এ মন্তব্য করেছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস অফ সার্জিসি জানিয়েছে, ইসরায়েলে চালানো প্রতিশোধমূলক হামলার প্রায় 90% ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই ইসরায়েল চালানো হামলা অভিযানটি হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং আরজেসি কমান্ডার আব্বাস হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে বলেও জানিয়েছেন আরজেসি। জেনারেল নাসির জাদেহ বলেছেন, অপারেশন টুপোলস নামক এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মিসাইল ইসরায়েল 90% বেশি লক্ষ্যকে আঘাত এনেছে এবং এটি সম্পূর্ণ আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ সংগতিপূর্ণ ছিল। সেই সঙ্গে ইরানের হামলায় লক্ষ্যবস্তু কোনো বেসামরিক স্থাপনা চালানো বলে জোরদার করেছেন তিনি। এদিকে ইরানের অভিযানটি ইসরায়েলের উপর চরম চাপ বৃদ্ধি করেছে এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। ইরানের এই পদক্ষেপ সাম্প্রতিক অঞ্চল সংঘাত উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। সূত্র মেহের নিউজ এজেন্সি।